Games here in Lahore as they did in the PSL as well. Pakistan won the toss, elected to bat first, no hesitation again. বাংলাদেশ বনাম পাকিস্তান দ্বিতীয় টি-20 ম্যাচে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এদিন বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আসে। শেখ মাহাদির জায়গায় মেহেদী হাসান মিরাজ আসেন সেরা একাদশে। প্রথম ওভারে মিরাজের বলে সাহিবজাদা ক্যাচ দিলেও সেটি ধরতে পারেনি তানজিম তামিম। সুযোগ পেয়ে সেটি ভালোই কাজে লাগাতে থাকে ডানহাতি এই ব্যাটসম্যান। তবে দ্বিতীয় ওভারে শামীম পাটোয়ারির বলে রান নিতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে যায় সাইম আইয়ুব। ফলে রান আউট হয়ে মাত্র 2 রানই সাজঘরে ফেরেন এই বামহাতি ওপেনার। 2 ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় তখন 2 উইকেটে 12 রান। তৃতীয় ওভারে মেহেদী হাসান মিরাজের বলে পরপর 2 বলে 2টি ছক্কা হাঁকান প্রথম ওভারে ক্যাচ দেওয়া সাহিবজাদা। তৃতীয় ওভারে মিরাজের ওভার থেকে আসে 14 রান। এরপর থেকে প্রতি ওভারেই হারিস এবং সাহিবজাদা 4-6-এর বন্যা বসিয়ে দেয়। পাওয়ার প্লে শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় 1 উইকেটে 67 রান। যেখানে 2 ওভার শেষে 12 রানে 1 উইকেট ছিল, সেখানে 6 ওভার শেষে সেই 1 উইকেটেই 67 রান করে পাকিস্তান। পাওয়ার প্লে শেষেও ব্যাটিং তাণ্ডব থামেনি পাকিস্তান ব্যাটসম্যানদের। প্রতি ওভারেই বোলারদের তুলোধুলো করে হারিস এবং সাহিবজাদা। নবম ওভারে রিশাদ হোসেনের প্রথম বলে আবারও ক্যাচ দেন দ্বিতীয় ওভারে সুযোগ পাওয়া সেই সাহিবজাদা। তবে এবারও ক্যাচটি ধরতে পারেনি বাংলাদেশি ফিল্ডাররা। এবার অবশ্য ক্যাচটি মিস করেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয়বার সুযোগ পেয়েই সেই ওভারেই আবারও রিশাদ হোসেনের বলে পরপর 2-6 হাঁকান সাহিবজাদা। 10তম ওভারের শেষ বলে তানজিম সাকিবের বলে পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হন হারিস। ফলে 113 রানের বিশাল ঝুঁটি ভাঙে তানজিম সাকিব। আউট হওয়ার আগে হারিসের ব্যাট থেকে আসে 25 বলে 42 রানের ইনিংস। 11তম ওভারে রিশাদ হোসেনের বলে লিটন দাসের কাছে ক্যাচ দিয়ে আউট হন 2 বার লাইভ পাওয়া সাহিবজাদা। আউট হওয়ার আগে সাহিবজাদার ব্যাট থেকে আসে 41 বলে 74 রানের বিধ্বংসী ইনিংস। পরপর 2 ব্যাটসম্যানকে ফেরালেও রানের চাকা সচল রাখে অধিনায়ক সালমান আগা ও নওয়াজ। 15 ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় 3 উইকেটে 160 রান। 16তম ওভারে হাসান মাহমুদের বলে 12 বলে 19 রান করে এলবিডব্লিউ আউট হন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। তবে রানের চাকা থামাতে পারেনি বাংলাদেশের বোলাররা। এক প্রান্ত থেকে ঝড়ো গতিতে রান তুলতে থাকেন নওয়াজ। 26 বলে 51 রান করে অপরাজিত থাকেন এই ডানহাতি ব্যাটসম্যান। নির্ধারিত 20 ওভার শেষে পাকিস্তান করে 5 উইকেটে 201 রান। বাংলাদেশের হয়ে এদিনও 50 করেন রিশাদ হোসেন, যদিও ব্যাটিংয়ে নয় বোলিংয়ে। রিশাদ 4 ওভারে 1 উইকেট নিয়ে 50 রান দেন, যেখানে প্রথম টি-20তেও দিয়েছিলেন 55 রান। পরপর 2টো টি-20 ম্যাচেই রিশাদ 50 করলেন বোলিংয়ে। 202 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু হয় তানজিম তামিমের আক্রমণাত্মক ব্যাটিং। সালমান আগার প্রথম ওভার থেকেই বাংলাদেশ তোলে 17 রান, যার পুরোটাই আসে জুনিয়র তামিমের ব্যাট থেকে। দ্বিতীয় ওভারেও বাংলাদেশের ব্যাটসম্যানরা পাকিস্তানি বোলারদেরকে পাত্তাই দেয় না। 2 ওভার শেষে বাংলাদেশ করে বিনা উইকেটে 32 রান, যেখানে পাকিস্তানের ছিল 1 উইকেটে 12 রান। 3 ওভার শেষে বাংলাদেশ করে বিনা উইকেটে 38 রান। চতুর্থ ওভারে হারিস রাউফের বলে লং অফে ক্যাচ দিয়ে আউট হন পারভেজ ইমন। এদিন পারভেজ ইমনের ব্যাট থেকে আসে 7 বলে 8 রান। পঞ্চম ওভারে ফাহিম আশরাফের বলে ক্যাচ দিয়ে আউট হন তানজিম হাসান তামিম। আউট হওয়ার আগে তামিম করেন 19 বলে 33 রান। পরপর 2 উইকেটে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। তানজিম তামিম আউট হওয়ার পরে শুরু হয় বাংলাদেশি ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল। 9 বলে 6 রান করে আউট হন লিটন দাস। 6 ওভারের পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 3 উইকেটে 54 রান, যেটা একেবারে খারাপ ছিল না। তবে কথায় আছে, বাংলাদেশি ব্যাটসম্যানরা একবার আউট হতে থাকলে পরের ব্যাটাররাও আউট হতে থাকে। এদিনও সেটাই হয়েছে। তাওহিদ হৃদয় 5 বলে 5, জাকের আলী 1 বলে ডাক করে আউট হন একই ওভারে আবরার হোসেনের বলে। এরপর শামীম পাটোয়ারিকেও ফেরান এই লেগ স্পিনার। 9 বলে 7 রান করে শামীম পাটোয়ারি। ফলে 9 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 6 উইকেটে 70 রান। বোলিংয়ে 50 করলেও ব্যাটিংয়ে এদিন 2 বলে 1 রান করে আউট হন রিশাদ হোসেন।
শেষ দিকে মিরাজ ও তানজিম সাকিবের ব্যাটিংয়ের কারণে 100 পার করে বাংলাদেশ। 16 বলে 22 রান করে আউট হন মেহেদী হাসান মিরাজ। তবে অপর প্রান্ত থেকে তানজিম সাকিব একাই দলকে টেনে নিতে থাকেন। তার অসাধারণ ব্যাটিং দেখে মুগ্ধ হয় গ্যালারির দর্শকরাও। 31 বলে 50 রান করে আউট হন তানজিম হাসান সাকিব, যেটা কিনা তার ক্যারিয়ারের সেরা এবং প্রথম 50। একজন বলার হয়েও যেখানে এত ভালো ব্যাটিং করা যায়, সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা এখনো ব্যাটিং শিখছে। 19 ওভারেই 144 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ফলে পাকিস্তান ম্যাচটি জিতে নেয় 58 রানের বড় ব্যবধানে। ফলে 3 ম্যাচ টি-20 সিরিজের 2-0 ব্যবধানে সিরিজ জিতে নিল পাকিস্তান। পরবর্তী ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলেই পাক ওয়াশ হবে বাংলাদেশ।